হে বন্ধুরা, তোমরা কি দোকান থেকে সর্বদা ফ্রুটি কিনে নিয়ে আসো? আর তোমরা হয়তো ভাবো যে ফ্রুটিটা বানানোর যে কতটা কঠিন, এবং আমরা এটাকে ট্রাই করেছি, কিন্তু ঠিক ফ্রুটিটা দোকানের মতো তৈরি হচ্ছে না। তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ নিয়ে চলে এসেছি সেই ফ্রুটির রেসিপি। আর এই ফ্রুটিটা কিন্তু খুবই সুন্দর হবে খেতে। তো চলো, একেবারে দোকানের মতনই হবে। তো তোমাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তবে কিন্তু ভালোভাবে তোমরা ফ্রুটিটা বানানো শিখে যাবে। দোকানের মতো ফ্রুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা পাকা আম, আর একটা নিয়ে নিয়েছি কাঁচা আম। এগুলোকে ভালোভাবে ধুয়ে ছিলে ভালোভাবে কেটে দিয়ে দিতে হবে। এখন তো গ্রীষ্মকাল বন্ধুরা, তাই তোমাদের বাড়িতে অবশ্যই আম তো থাকবেই। এরকম পিস করে দেখো আমি কিন্তু কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। আর পাকা আমটা ঠিক আমি এরকম ভাবে কেটেছি। এরপরে নিয়ে নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডার। এরপর আমি এই মিক্সি গ্রাইন্ডারে সেই আমগুলোকে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি। এরপরে কাঁচা আমটাও দিয়ে দেবো। কাঁচা আমটা দিলে এর ফ্লেভারটা একেবারে ফ্রুটির মতনই দাঁড়াবে। এরপর এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এটা আমার মনে হচ্ছে ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটা এবার গ্রাইন্ড হয়ে গেছে। দেখো এরকম ঠিক পাল্প রেডি হয়ে যাবে, একেবারে পেস্ট হয়ে গেছে দেখো। এরপরে গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই। এরপরে আমি এর মধ্যে আমের পেস্টটাকে দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিচ্ছি। জাস্ট কয়েকটা উপকরণে রেডি হয়ে যাবে তোমাদের এই ফ্রুটিটা একেবারে দোকানের মতো। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। জলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দেবে। অল্প পরিমাণে দিলে হচ্ছে কি এটা মোটা হয়ে যাবে, তাই একটু বেশি পরিমাণে দিয়ে দেবে। তারপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এটাতে আমি আরও পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। তো দেখো একেবারে পাতলা করে নিতে হবে, জলের মতো। এরপর এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। এর মধ্যে দেখো কতটা পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিলে সেটা পাতলা হয়ে যাবে, মোটা হলে খেতে একেবারে ভালো লাগবে না, পাতলাই বেশি ভালো লাগে না। তো এরপর আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। চিনিটাকে একেবারে মেল্ট করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো, প্রায় 2 থেকে 3 মিনিট পর এটা যখন ফুটে যাবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এখনো কিন্তু এটা এখন ফুটেনি, একেবারে ভালোভাবে ফুটিয়ে দিতে হবে। প্রায় 15 মিনিট পর দেখো এটা ফুটে চলে এসেছে, তার মানে এটা রেডি। এরপর এটাকে ঠান্ডা করতে দিতে হবে। তো আমি এটাকে ঠিক তাড়াতাড়ি নামিয়ে নেব। এরপরেই দেখিয়ে দেবো যেটা কেমন হয়েছে। তো দেখো আমি এখানে 2টা গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম আইস কিউব। এরপরে দিয়ে দেবো যেটা কেমন হয়েছে। তো দেখো আমি ঢেলে নিচ্ছি। ও দেখো, শুধু একেবারে ফ্রুটির মতো দেখতে লাগছে, দারুণ। আর তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আশা করছি। দেখো একেবারে দোকানের ফ্রুটিকেও হার মানিয়ে দেবে, তাই একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা।
একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে। দোকানেরটাতে অনেকগুলো কেমিক্যাল মেশানো থাকে বন্ধুরা, কিন্তু এটা একেবারে কেমিক্যাল ছাড়াই এত সুন্দর স্বাদ হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই একবার হলেও ট্রাই করে দেখবে। সবগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখো। আপনারাই দেখে অবাক হয়ে যাবেন যে বাড়ির তৈরি এই ফ্রুটিটা যে এত সুন্দর খেতে হয়। এর উপরে আমি আরো কয়েকটা আইস কিউব দিয়ে দেবো। ফ্রিজে রাখলে তো এটা আরো দুর্দান্ত খেতে লাগে, তাই একবার হলেও ট্রাই করে দেখবে। আর আজকের এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করছি তোমাদের সবাইকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগে থাকে। চ্যানেলে নতুন এলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে। আমার এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। তো আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটাকে আমি মিরিন্ডার বোতলে কিন্তু স্টোর করে রেখে দেবো। তোমরা এটাকে প্রায় 2 মাস অবধি স্টোর করে খেতে পারবে।